হ্যাকাল সফটওয়্যার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আরেকটা নতুন সফটওয়্যার নিয়ে আসছি, রেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম বা ভাড়া আদায়ের সফটওয়্যার। তো চমৎকার একটা সফটওয়্যার। বিভিন্ন একই মালিকের যদি একাধিক প্রজেক্ট থাকে বা শপিং মল থাকে, যেখান থেকে বিভিন্ন ফ্ল্যাটের ভাড়া তুলতে হয়, পার্কিংয়ের ভাড়া তুলতে হয়, অথবা কোনো শপিং মলের শপের ভাড়া তুলতে হয়, দোকানের ভাড়া তুলতে হয়। তো এই ধরনের ভাড়া তোলার জন্য, এই ধরনের ডাটাকে প্রসেস করার জন্য এই সফটওয়্যারটা চমৎকার। এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। তো সফটওয়্যার চমৎকার সফটওয়্যারটা আমাদের তিনটা প্ল্যাটফর্মে আছে, অফলাইন, অনলাইন, ক্লাউড বেস। ক্লাউড বেসটা হলো AWS থেকে আমরা সার্ভিস দিই। AWS মানে অ্যামাজন ওয়েব সার্ভিস। চমৎকার একটা সফটওয়্যার। সফটওয়্যারটা ASP.NET কোড দিয়ে তৈরি। তো অসম্ভব সুন্দর ডিজাইন, অসম্ভব সুন্দর তোর ব্যাকএন্ড স্কুল দিয়ে তৈরি করা, এবং সব ক্রিস্টাল রিপোর্ট আছে। তো চমৎকার এক ডিজাইন। তো একই মালিকের যদি একাধিক প্রজেক্ট থাকে বা একাধিক শপিং মল থাকে, তো প্রতিটা প্রজেক্টই ইন্ডিভিজুয়ালি এই সফটওয়্যারের মাধ্যমে ডাটাকে প্রসেস করা যাবে। মানে মান্থলি কালেকশন পাওয়া যাবে। সেটা দোকানের ভাড়া হোক, অথবা ফ্ল্যাট ভাড়া হোক, অথবা পার্কিং ভাড়া হোক, যেটাই ভাড়া হোক, ইন্ডিভিজুয়ালি খরচগুলো দেখা যাবে। মানে প্রতিটা প্রজেক্টের আয় ব্যয়ের হিসেবগুলো এই সফটওয়্যারের মাধ্যমে দেখা যাবে। আর সফটওয়্যারটা তো চমৎকার, ASP.NET কোড দ্বারা তৈরি। সফটওয়্যারের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ আছে, ইউনিট এবং প্রপার্টি লিস্টিং, অনলাইন রেট কালেকশন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ভ্যাকেন্সি ট্র্যাকিং, রিপোর্ট অ্যানালাইসিস, এক্সপেন্স ট্র্যাকিং। তো এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিটা প্রজেক্টের ইন্ডিভিজুয়ালি যে কয়টা ইউনিট আছে তাদের মান্থলি টাকা কালেক্ট করা, এবং ডিউ আছে কিনা, অ্যাডভান্স আছে কিনা, এবং অ্যাডভান্স যদি চলে যায় সেটা অ্যাডজাস্ট করা, এবং আদার যে ইউটিলিটি বিল আছে, যেমন গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, অন্য যেসব বিল আছে, ঠিক আছে, সেই বিলগুলো কালেক্ট করা যায়। এছাড়া বিভিন্ন এক্সপেন্স ডিক্লেয়ার করা যায়, স্যালারি, প্রতিটা প্রজেক্টের বিভিন্ন এমপ্লয়ীদের স্যালারি, আদার্স এক্সপেন্স বা আদার্স ইনকাম, বিভিন্ন ধরনের ফুল অ্যাকাউন্টস এখান থেকে করা যায়। এবং শেষে মাস শেষে একটা ব্যালেন্স শিটও তৈরি করা যায়, যেখানে ডেবিট ক্রেডিট ফর্মে দেখা যায়। তো চমৎকার একটা সফটওয়্যার। এই সফটওয়্যার ছাড়া আমাদের আরও অনেকগুলি সফটওয়্যার আছে, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট, ডায়াগনোসিস ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট, এনজিও বা লোন ম্যানেজমেন্ট, এডুকেশন বা লার্নিং ম্যানেজমেন্ট ছাড়াও আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে। প্রতিটা সফটওয়্যারই আমাদের অনলাইন, অফলাইন, ক্লাউড বেস এই ভার্সনগুলোতে আছে, এই প্ল্যাটফর্মগুলোতে আছে। তো আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যার আপনারা নিতে পারেন। আমাদের বিভিন্ন জেলা শহরে IT অফিসার আছে, এবং স্ক্রিনে ফোন নাম্বার আছে, যদি কোনো কোয়ারি থাকে তাদের সাথে জিজ্ঞেস করতে পারেন। এছাড়া আমাদের ইউটিউবে হ্যাগল সফট দিয়ে সার্চ করলে আমাদের বিভিন্ন সফটওয়্যারের ভিডিওগুলো আছে, আপনারা একটু প্রয়োজন হলে দেখতে পারেন। এবং অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে একটু লাইক, সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলে, নতুন নতুন সফটওয়্যারের আসলে আপনারা যাতে পেতে পারেন। হ্যাগল সফট লিখে ইউটিউবে সার্চ দিলে আমাদের চ্যানেলটা পাবেন, এবং এই চ্যানেলে আমাদের বিভিন্ন সফটওয়্যার আছে, আপনারা এই সফটওয়্যারগুলো দেখতে পারেন। যেমন লার্নিং অ্যাপস, ক্লাউড হসপিটাল সফটওয়্যার, ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার, ক্লাউড বেস সেলস ম্যানেজমেন্ট, বিজনেস সেলস অ্যাপস, ক্লাউড বেস এনজিও লোন ম্যানেজমেন্ট, ক্লাউড বেস ডায়াগনোসিস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এছাড়া ফার্মেসি ম্যানেজমেন্ট, অনেকগুলো সফটওয়্যারই আছে। তো আপনারা রেন্টাল ম্যানেজমেন্ট অফলাইনটা এখানে আছে, ঠিক আছে, এডুকেশন ম্যানেজমেন্ট বা ডায়াগনোসিস ম্যানেজমেন্ট অফলাইন, অনেকগুলো সফটওয়্যার আছে। তো আপনাদের অন্য সফটওয়্যার যদি দরকার হয় আপনারা এখানে দেখতে পারেন, আমাদের ভিডিওগুলো এখানে দেওয়া আছে। তো চলে আসলাম আমরা রেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমে। এই আমাদের ওপেনিং স্ক্রিন। গিটহাবে আমাদের সফটওয়্যারগুলো ডিসক্রিপশন, ভিডিও, বিভিন্ন ধরনের পোর্টফোলিও দেওয়া আছে, ইমেজগুলো দেওয়া আছে। তো গিটহাবেও আপনারা সার্চ করলে আমাদের বিভিন্ন সফটওয়্যারের ডকুমেন্টেশনগুলো পাবেন। তো এই আমাদের রেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ওপেনিং স্ক্রিন। এখানে পাওয়া যাবে যে মান্থলি, যে এই মাসে, এই যে জুলাই মাসে আমাদের টোটাল রেন্ট কত কালেকশন হয়েছে, ঠিক আছে, আদার
থেকে কত কালেকশন হয়েছে, আদার ইনকাম কত হয়েছে, এখনও কটা বাকি আছে, টোটাল টু লেট, এখনও কয়টা এখন ভাড়া দেওয়ার বাকি আছে মান্থলি, এই মাসের টোটাল এক্সপেন্স কত হয়েছে, ঠিক আছে, আমরা তো কত টাকার স্যালারি দিচ্ছি একটা কার্ড, এবং এখানে চার্টেও আপনি দেখতে পারবেন, পাই চার্টেও এটা দেওয়া আছে। তো আমাদের সফটওয়্যারকে কয়েকটা অংশ ভাগ করা হয়েছে, একটা কোড মডিউল, বিল ম্যানেজমেন্ট, আদার বিল, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আর অ্যাকাউন্ট রিপোর্টকে দুইটা ভাগে ভাগ করেছে, ক্যাশ এবং ব্যাংকের। তো আমরা কোড মডিউলে যাই। কোড মডিউলে প্রথমে আমাদের বিজনেস ইউনিট, যেমন একই মালিকের যদি একাধিক বিজনেস থাকে তো এখানে বিজনেসগুলো আপনারা বা প্রজেক্টগুলো ডিক্লেয়ার করে দিতে পারেন, প্রতিটা প্রজেক্টের কয়টা ইউনিট আছে এবং প্রতিটা প্রজেক্টের আয় ব্যয় আপনারা ইন্ডিভিজুয়ালিভাবে হিসাব করতে পারেন, ঠিক আছে। তো রেন্ট ইউনিট, প্রতিটা প্রজেক্ট ধরে কী কী রেন্ট আছে, সো আমরা এখান থেকে ডিক্লেয়ার করতে পারি, এবং সেই রেন্টের সেই ইউনিটের ভাড়া কত, ঠিক আছে, সেগুলো আমরা বলতে পারি, স্ট্যাটাসও বলতে পারি, এখন সেটা ভাড়া দেওয়ার অবস্থা আছে না বাদ গেছে সেটা আমরা বলতে পারি। তো এটা আমরা রিপোর্ট আকারেও দেখতে পারি, মানে সিটি ভ্যালি এই প্রজেক্টের এতগুলো আমাদের ইউনিট আছে ভাড়া দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই স্ট্যাটাস আমরা দেখতে পারি, এবং অলরেডি ভাড়া যেগুলো ভাড়া হয়ে গেছে সেগুলো আমরা দেখতে পারি। এখানে পার্কিংও আছে, দুইটা পার্কিংও দেখা যাচ্ছে। তো আমরা এইভাবে রেন্ট ইউনিট ডিক্লেয়ার করতে পারি। প্রতিটা এখান থেকে আমরা সার্চও দিতে পারি। রেন্টার নেম, যারা ভাড়া নেবে তাদের আমরা তথ্য এখান থেকে রাখতে পারি, এবং তথ্য যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারি বা অ্যাড দিতে পারি। আমরা এই যাদের ভাড়া দেব তাদের রিপোর্ট আমরা দেখতে পারি। রেন্টাল লিস্ট অ্যাক্টিভ, যারা এখনও আমাদের ভাড়াটি আছে তাদের আমরা লিস্ট দেখতে পারি, আর যারা চলে গেছে তাদের ইনঅ্যাক্টিভ তাদেরও আমরা দেখতে পারি। চমৎকার একটা সফটওয়্যার, এবং এই ধরনের বিজনেসের জন্য একটা আইডিয়াল সফটওয়্যার। খুব দূরবর্তী স্থান থেকেও যে কোনো মালিক তার পুরো প্রজেক্টের হিসাব নিকাশ খুব চমৎকারভাবে রাখতে পারে, খুব সুন্দরভাবে রাখতে পারে। এখান থেকে আমরা সার্চও দেখতে পারি, যেমন ওহিদুল, সার্চ দিতে পারি। বুকিং এন্ট্রি, এখন আমাদের ইউনিট ধরে আমরা বুক দেব, যেমন সিটি ভ্যালির যে কয়টি ইউনিট আছে ইউনিট ধরে আমরা বুকিং দিতে পারি এভাবে। যেমন এখন এই দুইটা ইউনিট আমাদের বুকিং হয় নাই, তো আমরা রেন্টারের এগেনস্টে আমরা বুকিং দিতে পারি, কত সালে এবং কোন মাস থেকে বুকিং হয়েছে, ঠিক আছে, অ্যাডভান্স দিচ্ছে কিনা, এগুলো সব আমরা ডিক্লেয়ার এখান থেকে দিতে পারি, এবং আমরা রিপোর্ট আকারেও দেখতে পারি। চমৎকার একটা রিপোর্ট, ইউনিট বুকিং স্ট্যাটাস, ঠিক আছে। তো এটা বুকড স্ট্যাটাস। আর যারা ক্যান্সেল হয়ে গেছে, যেমন পুরনো হিসাব নিকাশ যদি আমরা দেখতে চাই, যারা ছিল ভাড়াটে চলে গেছে এবং তাদের ব্যাপারগুলো জানতে চাই, সেটা আমরা ক্যান্সেল স্ট্যাটাসে পাবো, ঠিক আছে। এটা বুক স্ট্যাটাস, যারা এখনও আমাদের ভাড়া নিয়েছে, মানে কোন কোন ইউনিট কত টাকা ভাড়া হয়েছে এবং অ্যাডভান্স কত দিচ্ছে, ঠিক আছে, এবং কোন মাস থেকে, কোন বছরের কোন মাস থেকে তা ভাড়া স্টার্ট হয়েছে, টোটাল ব্যাপারগুলো আমরা এই ডাটাগুলো এখান থেকে প্রসেস করতে পারি। চমৎকার একটা রিপোর্ট, এবং এখান থেকে সার্চ করে আমরা দেখতে পারি। যারা ক্যান্সেল হয়ে গেছে, যারা ভাড়াটিয়ে নেই বা যারা চলে গেছে, তাদের যদি কোনো হিসাব নিকাশ বা তাদের জন্য কোনো তথ্য দেখতে চাই, তা আমরা এখান থেকে দেখতে পাবো। ক্যান্সেল স্ট্যাটাস, যারা চলে গেছে। তো আমরা এখন আসি বিল ম্যানেজমেন্ট। দুই ধরনের বিল আছে, আমরা এক হলো মান্থলি বিল, বিভিন্ন ভাড়ার এগেনস্টে, ইউনিটের এগেনস্টে আমরা পার্কিং ভাড়া নিতে পারি, শপিং ভাড়া নিতে পারি, অথবা আমরা এই ফ্ল্যাটের ভাড়া নিতে পারি। এছাড়া এইটা বিল ম্যানেজমেন্ট। এছাড়া আমরা অন্যান্য যদি কোনো টাকা আমরা নিয়ে, যেমন গ্যাস বিল, ইলেকট্রিক বিল, ইউটিলিটি বিল, বিভিন্ন ধরনের বিল, সেটা আদার্স বিলসের মাধ্যমে নিতে পারি। তো এখানে মান্থলি বিল এন্ট্রি, আমরা এখান থেকে 2025 জুন মাসের আমরা বিলগুলো নিতে পারি। জাস্ট আমরা অ্যাড করব যে কোন এই বিল আইডি তৈরি হয়েছে, কোন ভাড়াটিয়ার আমরা বিল নেব, ঠিক আছে। আমরা এখানে সেভ দিয়ে আমরা একটা বিল তৈরি করতে পারি, এবং সেটা আবার ডিটেলে গিয়ে যে কি কোন কোন ইউনিটের এগেনস্টে বিল হবে সেটা বলে দিতে পারি, যে ইউনিট 1 এবং তার একটা পার্কিং আছে সেটা বলে দিতে পারি, এবং এখান থেকে আমরা টাকাটাও কালেক্ট করে নিতে পারি। এবং পরিশেষে ভাড়াটিয়াকে বা রেন্টারকে আমরা
একটা বিল দিতে পারি, বিলটা মেল করেও দিতে পারি, ইলেকট্রনিক্স বিল দিতে পারি, ঠিক আছে, অথবা আমরা সিঙ্গেল বিলও দিতে পারি, ডাবল বিলও দিতে পারি। চমৎকার একটা রিপোর্ট। তো সো এই রেন্টার কোন মাসে কত টাকা বিল করেছে এবং কত টাকা ভাড়া দিছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। চমৎকার একটা রিপোর্ট আছে ওয়েটিং, মানে এই মাসে এখনও কারা কারা ভাড়া দেয় নাই তাদের আমি একটা রিপোর্ট দেখতে পারি যে বিল ওয়েটিং মান্থ ওয়াইজ, মানে এই জুন মাসে এখনও কারা কারা ভাড়া দেয় নাই এবং টোটাল কত টাকা ভাড়া বাকি আছে আমরা দেখতে পারি। তো একটা মালিক চমৎকার হিসাব রাখতে পারে তার কত টাকা ভাড়া আসছে, কত টাকা এখনও ভাড়া দেয় না, কত টাকা অ্যাডভান্স আসছে, কত টাকা অ্যাডভান্স অ্যাডজাস্ট করছে, এগুলো আমরা দেখতে পারি। পরিশেষে আমরা এখন পরে আমরা অ্যাডভান্স অ্যামাউন্ট রিটার্ন করতে পারি। কোনো ভাড়াটিয়া যে অ্যাডভান্স দিচ্ছে সেই অ্যাডভান্সের টাকা আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি এবং তার রিপোর্টে আমরা দেখতে পারি যে কোন কোন ভাড়াটিয়া কোন কোন কত টাকা অ্যাডভান্স দিয়েছে এবং তাকে কত টাকা আমরা রিটার্ন করেছি। আমরা হিস্ট্রি দেখতে পারি, আমরা যে মান্থলি কালেকশন করি এই মান্থলি কালেকশনে আমরা একটা হিস্ট্রি দেখতে পারি, সেই হিস্ট্রিগুলো দেখতে পারি ডিটেল, সামারি, অ্যাবস্ট্রাক্ট 3 ফর্মে দেখতে পারি এবং পেড ডিউ ফর্মে দেখতে পারি, ঠিক আছে। তো সো নির্দিষ্ট প্রজেক্ট ধরে আমরা ডিটেল রিপোর্ট দেখতে পারি যে এই নির্দিষ্ট ডেট রেঞ্জের অ্যাগেনস্টে যে কি আমরা টাকা কালেক্ট করছি, এটা বুকড দেখা যায়, আর যারা ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেলের আমরা ডাটাগুলো দেখতে পারি। এছাড়া আমরা সামারি রিপোর্ট দেখতে পারি, ডিটেল রিপোর্ট দেখলাম, এটা সামারি রিপোর্ট বুকড। এছাড়া আমরা অ্যাবস্ট্রাক্ট রিপোর্টও দেখতে পারি। অ্যাবস্ট্রাক্ট রিপোর্ট হলো প্রতি ডেট ধরে আমরা কত টাকা কালেক্ট করেছি। এছাড়া আমরা বিল স্ট্যাটাস দেখতে পারি। বিল স্ট্যাটাস মানে নির্দিষ্ট ডেট ধরে আমরা নির্দিষ্ট প্রজেক্টের অ্যাগেনস্টে এই যে রেন্টার নেম ধরে, মানে যা ভাড়াটিয়ার নাম ধরে খুঁজতে পারি, অথবা ইয়ার ধরে, ইউনিট ধরে, বিল নাম্বার ধরে আমরা বলতে পারি। আমরা ইয়ার দেখতে চাচ্ছি 2025 সালে আমরা দেখতে চাচ্ছি বিল স্ট্যাটাস কী বিল আমরা করেছি এবং সেটা আমরা রিপোর্টে দেখতে পারি, যেমন ইউনিট, বিল অ্যামাউন্ট, বিল ডিটেল, কার অ্যাগেনস্ট বিল করেছে এবং বিলটা কোন মাসের সেটা দেখতে পারি, আমরা রিপোর্ট আকারেও দেখতে পারি। চমৎকার রিপোর্ট, চমৎকার ইউজার ইন্টারাকশনস। তো সেই পেমেন্ট স্ট্যাটাসও দেখতে পারি। ইয়ার ধরেই দেখি, দু 2025-এ আমাদের এই সিটি ভ্যালির কী আমরা বিল করেছি ডেটের অ্যাগেনস্টে, তো আমরা দেখতে পারি টোটাল কত টাকা আমরা এই নির্দিষ্ট ডেটের অ্যাগেনস্টে 2025 সালে আমরা কত টাকা কালেক্ট করছি, টোটাল বিল, পেইড, লেস, ডিউ আছে কিনা আমরা দেখতে পারি। আমরা লেসও দিতে পারি, ঠিক আছে, বা কোনো ভাড়াটিয়াকে তার ভাড়ার কিছু অংশ কমাইও দিতে পারি, এগুলো আমরা করতে পারি। তো এইটা মান্থলি বিল। এরপরে আসলো আদার বিলস। কোনো কারণে যদি আমাদের অন্য বিল নিতে হয়, যেমন এই ভাড়াটিয়ার আমার বিল আদার্স বিল করলাম, যেমন ইউটিলিটি বিল, গ্যাস বিল, ময়লার বিল বা অন্যান্য যে কোনো বিল আমরা নিতে পারি, ওই বিলগুলো আমরা ডিক্লেয়ার করলেই হয়। তো সো এখানে আমরা একটা বিল করব, বিল করার পর ডিটেলসে আমরা এই যে ডিটেলসে আমরা গিয়ে কি ওই ভদ্রলোকের ওই রেন্টারের জন্য কি বিষয় আমরা বিল করব, যেমন এখানে ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ঠিক আছে, ক্লিনিং বিল, বিভিন্ন ধরনের বিল আমরা তারা করতে পারি, ঠিক আছে, এবং বিল অনুযায়ী আমরা টাকাটা কালেক্ট করতে পারি এবং সেই অনুযায়ী তাদের বিলের রিপোর্টটাও দিতে পারি। ওখানে যেমন মান্থলি ভাড়ার রিপোর্ট দিতে পারি, এখানে বিভিন্ন ইউটিলিটি সার্ভিসেরও বিল আমরা এখানে দিতে পারি, এই রিপোর্টগুলো আমরা দিতে পারি এবং সেই হিসাব নিকাশ আমরা রাখতে পারি কী কারণে আমরা বিলগুলো নিলাম। এখানে দেখা যাচ্ছে যে এই ভদ্রলোকের যে ক্লিনিং বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, আমরা এই বিলের অ্যাগেনস্টে আমরা এটা নিয়েছি এবং এখান থেকেও আমরা পেমেন্টে অপশনে যেতে পারি, এখান থেকে রিপোর্ট অপশনে যেতে পারি, ডিটেলে যেতে পারি। তো এগুলো এখান থেকে আবার ওই একই আমরা হিস্ট্রি দেখতে পারি, নির্দিষ্ট ডেট রেঞ্জের অ্যাগেনস্টে আদার্স বিলের যে
কি বিলে আমরা নিছি সেটা ডিটেল রিপোর্টও দেখতে পারি, সামারি রিপোর্ট দেখতে পারি যে ডিটেল রিপোর্ট কি কারণে আমরা ইলেকট্রিক বিল কি বিল নিছি এটা দেখতে পারি, ডিটেল রিপোর্ট দেখতে পারি, সামারি রিপোর্টও দেখতে পারি। এবং অ্যাবস্ট্রাক্ট রিপোর্টও দেখতে পারি। কোন কোন ডেটে আমরা কত টাকা কালেক্ট করছি। তো আমরা এরকম ক্যান্সেল স্ট্যাটাসও দেখতে পারি। এছাড়া আদার বিলের স্ট্যাটাসও আমরা দেখতে পারি নির্দিষ্ট ডেট ধরে, ওই যেমন এখানে ইয়ার, মান্থ, সার্ভিস, ইয়ার ধরে দেখতে পারি। 2025 সালে আদার বিল কি আমরা কালেক্ট করেছি মানে এই নির্দিষ্ট রেন্টের অ্যাগেনস্টে, তো আমরা এগুলো দেখতে পারি। ঠিক আছে, সেরকম আমরা পেমেন্ট স্ট্যাটাসও দেখতে পারি, যেটা আমরা একটু আগে দেখেছি। চমৎকার রিপোর্ট, যে কোনো সময় রিপোর্টকে প্রসেস করা যায়, এছাড়া প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যায় যদি ইউজার রিকোয়ারমেন্টস থাকে। এখন আসি আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ব্যাঙ্ক এন্ট্রি, আমাদের যদি ব্যাঙ্ক থাকে আমরা ব্যাঙ্ক এন্ট্রি দেবই, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন, ব্যাঙ্কে যতগুলো ট্রানজ্যাকশন আছে সেগুলো আমরা এখান থেকে করতে পারি, যেমন টাকা জমা দেওয়া, টাকা তোলা, ক্যাশ ডিপোজিট, ক্যাশ উইথড্রল, ক্যাশ ইনক্রিজ ডিক্রিজ, ওপেনিং ব্যালেন্স, এগুলো আমরা এখান থেকে করতে পারি এবং রিপোর্ট আকারেও আমরা দেখতে পারি ব্যাঙ্ক ট্রানজ্যাকশন। এছাড়া বিভিন্ন ধরনের লেজার আমরা ডিক্লেয়ার করতে পারি, যেমন এক্সপেন্স লেজার, স্যালারি, ওয়েজেস, ট্রান্সপোর্ট আমরা লেজার ডিক্লেয়ার করতে পারি। আদার ইনকাম, যদি এই মানে ভাড়া বহির্ভূত বা বিভিন্ন ধরনের বিল বহির্ভূত যদি ইনকাম থাকে তো আমরা আদার ইনকামও এখান থেকে নিতে পারি। পুরো একটা জেনারেল অ্যাকাউন্টস। ঠিক আছে, এখানে এমপ্লয়ি ডিক্লেয়ার করতে পারি যাদের আমরা স্যালারি ঠেলারি দেবো এবং তাদের রিপোর্টও আমরা দেখতে পারি। এমপ্লয়ীদের এন্ট্রি দিতে পারি এখানে এদের স্যালারি দেওয়ার জন্য। এছাড়া এক্সপেন্স এন্ট্রি, আমাদের যত ধরনের এক্সপেন্স আছে আমরা এখান থেকে এক্সপেন্সগুলো করতে পারি। এবং রিপোর্ট আকারে আমরা দেখতে পারি। সেরকম আদার ইনকাম আমরা যদি আমাদের বললাম যে যদি ইনকাম থাকে অন্যান্য ইনকাম আমরা যদি এখান থেকে ডিক্লেয়ার করতে চাই তো আমরা এখান থেকে দেখতে পারি এবং রিপোর্ট আকারে আমরা দেখতে পারি। এছাড়া আমরা স্যালারি দিতে পারি। স্যালারি রিপোর্টগুলো আমরা দেখতে পারি। এখানে স্যালারি রিপোর্ট অনেকগুলো আছে যে অল ইয়ার ধরে, ঠিক আছে, 2025 সালে কাদের কাদের স্যালারি দিছি, এছাড়া মান ধরে, নির্দিষ্ট মান ধরে আমরা কি স্যালারি কত দিচ্ছি, এছাড়া স্পেসিফিক এমপ্লয়ির ইয়ার ধরে যে এই ইয়ারে তার এই এমপ্লয়ি কত টাকা বেতন দিচ্ছে একটা স্যালারি শিট আমরা বের করতে পারি। এছাড়া আমরা এক্সপেন্স লেজার দেখতে পারি, এক্সপেন্স লেজার হিস্ট্রি দেখতে পারি, নির্দিষ্ট একটা লেজার ধরে আমরা কয় টাকা এক্সপেন্স হয়েছে সেটা আমরা দেখতে পারি। যেমন সিটি বিলের আমরা এই এক্সপেন্সটা কত টাকার হয়েছে আমরা এটা দেখতে পারি এবং রিপোর্ট আকারেও দেখতে পারি। চমৎকার, আপনার একটা জেনারেল অ্যাকাউন্টস পুরোপুরি একটা অ্যাকাউন্টস মেনটেন করা যায়, সেটা আদার্স ইনকামেরও ওরকম আমরা একটা লেজার দেখতে পারি। সো পরিশেষে আমাদের অ্যাকাউন্ট রিপোর্ট, রিসিপ্ট লেজার, যতগুলো আমরা ক্যাশ কালেকশন করছি এখান থেকে আমরা রিসিপ্ট লেজারে দেখতে পারি, পেমেন্ট লেজার আমরা পেমেন্ট করেছি সেটা দেখতে পারি, আর একটা ব্যালেন্স শিট, ডেবিট ক্রেডিট ফর্মে আমরা ব্যালেন্স শিট দেখতে পারি। যেমন রিসিপ্ট লেজার, এটা হলো ক্যাশের, এটা ডিটেলস সামারি ফর্মে আমরা দেখতে পারি যে আমরা এত টাকা আমাদের ক্যাশ কালেকশন হয়েছে এই নির্দিষ্ট ডেট রেঞ্জের অ্যাগেনস্টে। তো আমরা সামারিতেও দেখতে পারি, দুইটা রিপোর্ট দেওয়া আছে এখানে ডিটেল এবং সামারি ফরম্যাটে, ঠিক আছে, প্রতিটি লেজার ধরে।
সেরকম আমরা পেমেন্ট, যাদের আমরা পেমেন্ট দিছি সেটা আমরা রিপোর্ট দেখতে পারি। বিভিন্ন লেজার ধরে যে পেমেন্ট দিছি, স্যালারি, অ্যাডভান্স রিটার্ন, সেটা সামারিতেও আমরা দেখতে পারি। অনুরূপভাবে পরিশেষে একটা ব্যালেন্স শিট দেখতে পারি। নির্দিষ্ট ডিফারেন্সের এগেনস্টে আমার কত টাকা ডেবিট এবং কত টাকা ক্রেডিট হলো সেটা ডিটেল এবং সামারি ফরম্যাটে আমরা দেখতে পারি। যে টোটাল আমার এই নির্দিষ্ট ডেটে আমার ডেবিট এত 97,000 টাকা এবং ক্রেডিট এত টাকা, সো আমার ব্যালেন্স কত আছে আমি এখন দেখতে পারি যে আমাদের ব্যালেন্স এত আছে। ঠিক আছে, তো আমরা সেটা সামারি আকারও দেখতে পারি। চমৎকার রিপোর্ট, চমৎকার ফুল অ্যাকাউন্টস আপনি এখান থেকে পাবেন। এবং তো এরপরে আছে ব্যাংক। আমরা এখন ক্যাশে দেখছি, সেম আস আমরা ব্যাংকেও দেখতে পারি যে ব্যাংকের মাধ্যমে আমরা কত টাকা কালেক্ট হয়েছে এবং কত টাকা পেমেন্ট করেছি এবং কোন অ্যাকাউন্টের এগেনস্টে সেটা আমরা দেখতে পারি। এই অ্যাকাউন্টের এগেনস্টে আমার কত টাকা আমরা রিসিভ করেছি, এটাও ডিটেল সামারি ফর্মে, এটা পেমেন্ট এবং এটা ব্যালেন্স শিট, সেম অ্যাজ ক্যাশের মতো এটা ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্ট ধরে আপনি এটা দেখতে পারবেন। চমৎকার একটা সফটওয়্যার। যদি আপনাদের ভালো লাগে তো আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে আমাদের বিভিন্ন জেলাতে আইটি অফিসার আছে, তাদের সাথে আপনি আলোচনা করে কোয়ারি করে আপনারা সফটওয়্যারটা নিতে পারেন। তো যাদের মাল্টিপল প্রজেক্ট আছে বা সিঙ্গেল প্রজেক্ট আছে বা বিভিন্ন শপিং মল আছে, মানে ভাড়া দেওয়ার অপশন আছে এবং এই সব ভাড়া তোলার জন্য তাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়, তাদের জন্য একটা আইডিয়াল সফটওয়্যার। আপনার এটা বিভিন্ন ডিভাইসে যদি অনলাইন বা ক্লাউড বেস নেন, সব ধরনের ডিভাইসে আপনি চালাতে পারবেন, পৃথিবীর যে কোনো স্থান থেকেই আপনার এটা চালাতে পারেন। এরর ফ্রি এবং চমৎকার একটা সফটওয়্যার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকদিন আরেকটা নতুন সফটওয়্যার নিয়ে অথবা কোনো সফটওয়্যারের বিষয়ে আলোচনা করার জন্য। সফটওয়্যার যদি ভালো লাগে বা অন্যান্য সফটওয়্যার যদি আপনারা জানতে চান বা দেখতে চান তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন আরেকটা নতুন সফটওয়্যার নিয়ে।